না, অন্নপূর্ণা ভাণ্ডার তো প্রথমেই 28 লাখ লোককে পাঠিয়ে দেওয়া হয়েছে, তখনও পুরো সার্ভে হয়নি, ভেরিফিকেশন হয়নি। যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন সবাই ভেবেছিলেন পাবেন, তা নয়। যারা যোগ্য, যে উদ্দেশ্যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়েছে সেই উদ্দেশ্য পূর্তি হবে, এবং এখনও সার্ভে চলছে। জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছেন সেগুলো খতিয়ে দেখা হচ্ছে, যারা যোগ্য তারা পাবেন। দিলাম 3,000 টাকা ঢুকবে, বড় বড় ইলিশ মাছ খাবো, খাসির মাংস খাবো, সে তো খাওয়া হলো না, বেকার হয়ে গেল। ছুটে ছুটে ফর্ম যে জমা দিলাম, 1 মাসে 1 তারিখে ঢুকলো, 3 তারিখে জিজ্ঞেস করছি, ব্যাঙ্গালা বলতে হাঁটো এখন হয়নি, এখনো ঢোকেনি। তাহলে ব্যাঙ্গালারাও বিরক্ত হচ্ছে গো দাদা, সত্যি বলছি, ব্যাঙ্গালারাও বিরক্ত হচ্ছে। এই নাটকটা বন্ধ করো। কারণ যাদের চোখ নেই তাদের দাও, যাদের দুটো হাত নেই পা নেই তাদের দাও, বরঞ্চ নাটকটা বন্ধ করো। মায়ের অন্নপূর্ণা ভাণ্ডার যেটা দিচ্ছে না সেটা বলছে ঠিক হয়েছে, বেশ হয়েছে। হ্যাঁ, ঠিক হয়েছে, বেশ হয়েছে। আমি তাদেরকে বলতে চাই, হ্যাঁ তোমাদের মনে হবে জয় শ্রীরাম ঠিক হয়েছে এইসব বলছো না, তো তোমাদের মনে হবে কেন বলো তো? তোমরা তো ওই হচ্ছে মানে দালালি করে খাও, তাই জন্য তোমাদের ঠিক হয়েছে, বেশ হয়েছে। হ্যাঁ, তোমাদের ঘরের বউরা মানে ভুড়ি ভুড়ি গয়না করছে ওই দালালির পয়সা দিয়ে, কিন্তু একটা গরিব মানুষের এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পেলে যে কত হতো, মানে তাদের কাছে যে কতটা ওই প্রাধান্য রাখে ওই 3,000 টাকাটা, সেটা তোমরা বুঝবে না, বুঝতে পারলে? তাই জন্য তোমরা এসে বলছে ঠিক হয়েছে, বেশ হয়েছে। কিন্তু একটা ঘরের বউয়ের কাছে যদি না টাকা থাকে, তার ছেলেটাকে কি করে দেবে 2 টাকা বলুন তো? 2 টাকা, আমি কথার কথা বলছি, এখন 2 টাকায় কিছুই হয় না। তো তারপরে এই হচ্ছে পরিবর্তন হয়ে আরোই কিছু হবে না, বুঝতে পারলেন? যদিও বা হতো মানে 10 টাকার ঝালমুড়ি খেয়ে নিয়েছে, কিন্তু এখন আর 10 টাকার ঝালমুড়ি পাবেন না, এখন 20-25 টাকার ঝালমুড়ি পাবেন, ঠিক আছে? কেননা দেখতেই পাচ্ছেন হকার উচ্ছেদ হয়ে গেছে, চারিদিকে সমস্ত কিছু উচ্ছেদ হয়ে গেছে, তো ওই 20 টাকা 40 টাকাও নিতে পারে। তো সেটাই বলছি, কতটা প্রাধান্য রাখে তাদের যারা গরিব, একদম খেতে পায় না, তাদের কতটা যে এই টাকাটা ম্যাটার করে সেটা আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? ঠিক হয়েছে, ঠিক শব্দটা বলে লাভ নেই। নিজেকে একবার যাচাই করুন তো, আপনার ঘরের যদি এই নুন আনতে পান্তা ফুরোতো, তাহলে কি ঠিক হয়েছে, বেশ হয়েছে, জয় শ্রীরাম বলে চুপ করে থাকতে পারতেন? যারা এতদিন বাড়ি বাড়ি গিয়ে এই 3,000 টাকার লোভেই মানুষকে ব্রেন ওয়াশ করেছে, দিনের পর দিন ব্রেন ওয়াশ করে ভোটটা নিয়েছে, কি তাই তো? এবং হচ্ছে বলেছে আরজি করের ওই হচ্ছে অভয়ার মায়ের বিচার দিতে হবে, অভয়ার বিচার দিতে হবে, এরকম করে বলেছে দিনের পর দিন। কিন্তু তারা আজকে রাস্তায় বসে, বুঝতে পারলেন, বাটি হাতে রাস্তায় বসলেও তাড়িয়ে দেবে সেখান থেকে। তাই এই ধরনের কথাগুলো বলে লাভ নেই। ওই রাস্তায় যদি বাটি হাতে বসে 2,000 টাকা ফাইন করবে, দেবেন তো আপনি? দেবেন? তাই বলছি, যান যান যান, যেখানে গরিব মানুষরা খেতে পাচ্ছে না তাদেরকে একটু সেবা করুন তো। দেখুন আসামে গিয়ে দেখুন, যে হিন্দু মুসলিম করে বেড়ান না, সেখানে প্রত্যেকটা মুসলিমরাই গিয়ে হচ্ছে আসামে হেল্প করছে। তাই ওই ঠিক হয়েছে, বেশ হয়েছে এই কথাটা বলবেন না। আজকে আপনার ঘরের বউরাও কিন্তু পেত, চিন্তা করবেন না। ওই 1,500 টাকা না লক্ষ্মীর ভাণ্ডারের গ্যারান্টির টাকা ছিল, তো ওটা পেত, কিন্তু তা হাত পেতে নিতেন ভিখারির মতন, তখন ঠিক হয়েছে, বেশ হয়েছে বলেননি তো। লজ্জা করে না? না, আসলে নির্লজ্জের মতো কমেন্ট করতে চলে আসেন। বলে যদি তাই হয়, ঠিক হয়েছে, বেশ হয়েছে, যদি তাই হয়, আমি মেনে নিলাম কথাটা, ঠিক আছে? অন্নপূর্ণা ভাণ্ডার দেবে না, ঠিক হয়েছে, বেশ হয়েছে, মেনে নিলাম। হ্যাঁ, মেয়েদের বারণ তো কমে যাবে, ঠিক আছে? কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভোটের আগে গিয়ে বাড়ি বাড়ি, আচ্ছা কি বলে ভোটটা চাইতে গেছিল আপনারা বলতে পারেন? মানুষকে পটানোর জন্য কি বলে ভোটটা চাইতে গেছিল? এই তোমরা জানো 50,000 টাকা দেওয়া হবে, ইলেকট্রিক বিল ফ্রি দেওয়া হবে, তারপর সোলার সিস্টেম বসানো হবে, 4 লাখ টাকা করে ঘরের জন্য দেওয়া হবে, তারপর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মানে যেটা পাচ্ছ 1,500 টাকা, ওটা 3,000 টাকা পাবে, জানো? 3,000 টাকা। এই 3,000 টাকায় তোমার সংসারটা চলে যাবে।
তারপরে আরও অনেক কিছু, যেই সুযোগ সুবিধাগুলো পাবে, মানে ওই যে ছেলেরাও পাবে 3,000 টাকা করে, এবং হচ্ছে মেয়েরাও পাবে 3,000 টাকা করে, এবং হচ্ছে কত কিছু পাবে, কত কিছু সুবিধা আসছে। তোমরা কি জানো? জানো না তো, ভোটটা দাও, দেখবে কত সুন্দর সুবিধা, যেটা মানে দিতে পারেনি দিদি, যেটা দিদি দিতে পারেনি সেই সুবিধাগুলো আসবে। এরকম করে কে বলেছিল, এই চুলকানো মানুষগুলো, বলছি কে বলেছিল এগুলো? কারা বলেছিল? অন্ধভক্তরা বল না, কারা বলেছিল? হ্যাঁ, মাইকের সামনে অ্যানাউন্স করতে না খুব ভালোই লাগে, কিন্তু সেই কাজটা পূরণ করতে গিয়ে ফেটে যায়। তাই তো বলছি, ওই যে তামিলনাড়ুতে বিজয় থালাপতি কি করছে, কি করছে? হ্যাঁ, মানে মানুষের হ্যাপি হয়ে গেছে, মানুষ হ্যাপি হয়ে গেছে তাকে পেয়ে, সত্যি। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে সবাই হ্যাপিই ছিল। এই যে কুমন্ত্র, ব্রেন ওয়াশ করা মানুষকে, এইগুলো ঠিক না। তো এইগুলো যখন বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে কি মেটাতে পারছে না? কেন মেটাতে পারছে না বল? ওই ওদেরকে ধরতে হবে যারা দালালি করে বলে গেছিল বাড়ির সামনে, ওদেরকে ধরে জুতো পিঠা খেতে হবে, আর কিচ্ছু না। ওই জুতো পিঠা মারতে হবে, ওর ডিম ছোড়া না, ওই বাড়িতে গিয়ে হচ্ছে ডিম ছুঁড়ে আসতে হবে। বাড়িতে ডিম ছুড়লে হবে না, ওই গু গোবর নিয়ে গিয়ে ছুঁড়ে আসতে হবে। অসভ্যদের নির্লজ্জর মতো কমেন্ট করতে চলে আসলেই হলো না। দেখ বিজয় থালাপতি কি করছে, ঠিক আছে? এমনি এমনি লোকে এমনি তাকে নিয়ে রিলস বানাচ্ছে না, যেটা বলেছে সেটাই করছে। হ্যাঁ, দিতে পারবে না কেউ, সত্যি কথা বলতে তার মতো। স্যার আপনি ফেঁসে গেছেন, পুরোপুরিভাবে ফেঁসে গেছেন। যেই মহিলারা পশ্চিমবঙ্গের বিস্কুটের প্যাকেটে একটা প্লাস্টিকের বাটির ছবি দেওয়া থাকলে সেই ফ্রিটা ছাড়ে না, আপনি ভাবলেন কি করে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা ছেড়ে দেবে? আপনাকে ছাড়বে না। আপনি পুরো ফেঁসে গেছেন স্যার, পুরো। গোটা পশ্চিমবঙ্গে এত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু মানুষ পড়ে আছে এখনো অবধি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। এ পাচ্ছে, ও পাচ্ছে না, কেন পাচ্ছে না, কিসের জন্য পাচ্ছে না? পথ অবরোধ, এই অবরোধ। আরে বলি কি স্যার, পশ্চিমবঙ্গ চালানো কি এত সোজা? আপনি তো মানুষকে বলে দিয়েছিলেন হ্যাঁ দেব, কিন্তু দিচ্ছেন না। তাহলে চিন্তা করুন মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে নিয়ে সংসার করেছে। ওটা পশ্চিমবঙ্গটা তো আমাদের কাছে একটা সংসার, মানে আপনার সংসার। এটা আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসার ছিল। তো চিন্তা করুন একটা মহিলা কিভাবে সংসারটা চালিয়েছে, আর আপনি পুরুষ মানুষ হয়ে একটা এই সংসার চালাতে পারছেন না। সামান্য কি করছেন আপনি? সামান্য অন্নপূর্ণা দিতে গিয়ে আপনি ছড়িয়ে করে চারদিক ঘেটে দিয়েছেন, পথ অবরোধ হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই এপাং ওপাং ঝপাং কবিতা নিয়ে অনেকেই কটু কথা বলেছেন, অনেকেই মিম বানিয়েছেন, অনেক কিছু করেছেন। ওনার মন্ত্রপাঠ নিয়েও আপনারা অনেক কথা বলেছেন, কিন্তু ওনার প্রকল্পগুলো নিয়ে কারো সাহস হয়নি আজ পর্যন্ত 15 বছরে যে একটা কথা বলবে বা মিম বানাবে। অসম্ভব। কমিটমেন্ট, উনি যা কমিটমেন্ট করেছিলেন তা রেখেছিলেন, আপনারা রাখছেন না। এরকম কথা দেন কেন? এইরকম কথা দেন কেন? মহিলাদেরকে বলেছিল, অনেক মহিলারা বলেছিল যে আমাদের ভিক্ষের দরকার নেই, আমার ছেলে মেয়েদের চাকরি হবে, এটাই আমাদের আনন্দ। বিজেপি সরকার এসে চাকরি দিয়ে দেবে। চাকরি হয়েছে? তাহলে চাকরি হয়নি? আচ্ছা, আমি ভেবেছিলাম হয়ে গেছে বোধহয়। ওই জন্য অন্নপূর্ণার জন্য আপনারা লাফাচ্ছেন, পথ অবরোধ করছেন, নাচা গানা করেছেন তো অনেক কিছু। মাছ চোর, দিদি চোর, ভাইপো চোর। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না, কিছুই দেবে না এরা কিচ্ছু দেবে না। এরা খালি মানুষকে গরম করে রাখতে জানে, খালি মারপিট দাঙ্গা এই সমস্ত করে রাখতে জানে। এরা কিচ্ছু দেবে না। দেখছেন না এরা কিভাবে শুরু করেছে, ইতিহাসকে বিকৃত করছে। এটা মানুষের পর্যায়ে পড়ে নাকি? আপনাদের কোনো কমিটমেন্ট এরা রাখবে না, একটা কথাও রাখবে না। গ্যাসের দাম হয়েছে 400 450 হয়নি, পেট্রোলের দাম কমেছে, কমেনি, ডিজেল কমেছে, কমেনি, বিদ্যুতের বিল কমেছে, কমেনি। তাহলে আপনি কেন ভাবছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার আপনি পাবেন না? ছেড়ে দিন এই আশা। এদিকে আশা কর্মীদের দেখুন, কোন বিধায়ক কোন গ্রামেতে কি বাজে ভাষায় কথা বলেছে, সে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে, তার ডেড বডি আটকে রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছে। বলি হারি এই সরকারকে, কোনো দিকেই কি আপনারা সাকসেস নন? সব দিকেই কি অপদার্থের মতন কাজ করবেন? আপনাদের পদার্থ বোধহয় কিছুই নেই, পুরোটাই অপদার্থ আপনারা। আর বলার ভাষা নেই, এটুকুই বলার ছিল। আর একটা কথা বলবো, যারা চাকরির জন্য লাফাচ্ছিলেন যে
অন্নপূর্ণা ভাণ্ডার আমাদের লাগবে না, লক্ষ্মীর ভাণ্ডার লাগবে না, আমাদের একটা চাকরি হলেই যথেষ্ট, তাদের উদ্দেশ্যে বলি, তারা চাকরির জন্যই ফর্মটা ফিল আপ করুন আর চাকরির জন্যই প্রতিবাদ করুন। পথ অবরোধ করতে হলে চাকরির জন্য করুন। শুধু শুধু লোক হাসি করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডারটা ভিক্ষা নেওয়ার জন্য পথ অবরোধ করবেন না। বলুন সন্তানদের চাকরি দিতে হবে, যেটা আপনারা প্রথম ডিমান্ড রেখেছিলেন। আপনারা নিজেরাই বলেছিলেন অনেক ভিডিওতে যে আমাদের ছেলেদের মানে চাকরি হবে, এটাই আমাদের আনন্দ, আমরা এই সরকার চাই না, এই ভিক্ষা আমরা নেব না মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা ভিক্ষা নেবেন না বলে এখন সেই ভিক্ষের দিকেই হাত বাড়িয়ে বসে আছেন। যারা বুদ্ধিমতী তারা কিন্তু এই সব ফর্ম টর্ম ফিল আপ করে টাইম নষ্ট করছে না। অবশ্য তারা জানে চাকরিও দিতে পারবে না, যারা 3,000 টাকা সামান্য অন্নপূর্ণা ভাণ্ডার দিতে পারে না, রেশন দিতে পারবে না বলছে, সেই অপদার্থ সরকার কিভাবে আপনাকে কি দেবে? কিছু দিতে পারবে না, খালি আপনাদের কাছে নেবে। আপনারা আবার ভোট দিয়ে এদেরকে জয়ী করবেন আর ওই স্লোগান দিতে থাকবেন, নাচবেন, কোমর দোলাবেন, হ্যাঁ, নেতা মন্ত্রীদের সামনে দাঁড়িয়ে, ব্যাস ওটাই যথেষ্ট আপনাদের জন্য। একটা দলের সংগঠন নেই, মোড়ের মাথায় নেই, পাড়ায় নেই, কোনো জায়গায় সংগঠন নেই। তৃণমূল কংগ্রেস থেকে দল ভাঙিয়ে ওরা দল গঠন করতে হচ্ছে। কি করে ভাবছেন এরা এইসব করবে? কিচ্ছু দেবে না এরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হতে গেলে ওনাকে পা ধুয়ে জল খেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারপরে হয়তো ওই জায়গাটা পেতে পারেন। এতদিনের শিষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছুই শেখেনি, খালি দুর্নীতি শিখেছে, নিজে দুর্নীতি করেছে আর কিছু এমপি এমএলএ এদেরকে ধরছে, এরা দুর্নীতিগ্রস্ত, এত টাকা পাওয়া গেল, অত টাকা পাওয়া গেল, টাকা পাওয়া গেছে ধরে অ্যারেস্ট করো, ঢুকিয়ে দাও, দিয়ে নিজের কাজটা নিজে করো, এটা তো পুলিশের কাজ। এমন ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে আপনিই বোধহয় ওদেরকে ধরতে যাচ্ছেন। ইডি, সিবিআই, পুলিশের কোনো কাজই নেই। জঘন্য, ধিক্কার জানে এরকম সরকারকে। প্রতিবাদ করলে করা চলবে না, আপনারা কিছু কাজও করবেন না, খালি বসে বসে মাইনে নেবার জন্য বসে আছেন। একটা কাজ দেখান তো 3 মাসে ভালো কাজ, কিচ্ছু তো করেননি।